ইতিহাসের পাতায় আরেকটি নাম পূর্ব বর্ধমানের লক্ষ্মীনারায়ণ জিউ রথযাত্রা। পুরনো ঐতিহ্য মেনে প্রায় 250 বছর ধরে চলে আসছে এই রথযাত্রা। তবে রাজা বিজয় চাঁদের প্রতিষ্ঠিত এই রথে দেখা যায় না প্রভু জগন্নাথ, দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে। এদের পরিবর্তে রাজা রানীর রথে দেখা যায় লক্ষ্মীনারায়ণ জিউ শিলা মূর্তি এবং রাধা দুলাল। নিয়ম মেনেই রথযাত্রার সকালে প্রভু জগন্নাথের মতো লক্ষ্মীনারায়ণকে নিয়ে যাওয়া হয় মাসির বাড়ি। সন্ধ্যায় মালপোয়া ভোগ দিয়ে দেবীকে পুনরায় প্রতিস্থাপন করা হয় মন্দিরে। তবে নিয়মের কোনো খামতি থাকে না এই রথযাত্রায়। পুরনো ঐতিহ্য মেনে আগের মতো এখনো দুটি রথ বের হয়, একটি পিতলের অপরটি কাঠের। পিতলের রথটি রাজার এবং কাঠের রথটি রানী বলে পরিচিত। রাজার রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রার পরিবর্তে থাকে রাজার প্রতিষ্ঠিত লক্ষ্মীনারায়ণ জিউ শিলা মূর্তি এবং রানীর রথে থাকে রাধা দুলাল। রথযাত্রার সকালে এই দুটি রথই মন্দির চত্বরে ঘোরানো হয়। রানীর কাঠের রথটি থাকে মন্দির চত্বরে আর রাজার পিতলের রথটি থাকে মন্দিরের বাইরে। রাজা রানীর রথের রশি টানতে সকাল থেকেই ভক্তদের ভিড় জমে বর্ধমান লক্ষ্মীনারায়ণ জিউ মন্দির প্রাঙ্গণে। নিয়ম মেনে প্রতিদিন ভোগ দেওয়া হয় দেবদেবীদের। আগে প্রতিদিন মন্দিরে থাকতো ভক্তদের ভিড়, বর্তমানে তা নেই বললেই চলে। জঙ্গলে ভরা মন্দিরের ছাদ এবং দেওয়ালের চাঙর খসে বেরিয়েছে ইটের ফাঁকে গজিয়েছে আগাছা। একটা সময় এখানে বিশাল মেলা বসলেও বর্তমানে তা অনেকটাই কমেছে। আজ থেকে কয়েক বছর আগেও লক্ষ্মীনারায়ণ জিউ রথের মেলা উপলক্ষে প্রতিদিন মেলার পাশাপাশি নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হতো যাত্রা। দর্শকদের ভিড় থাকতো চোখে পড়ার মতো। মেলা উপলক্ষে বসতো নানান ধরনের দোকানপাট, জিলিপি, পাপড়ের দোকান, থাকতো উপচে পড়া। সাজসজ্জা কিনতে মেয়েদের ভিড় থাকতো মনোহারী দোকানগুলোতে। বাঁশির আওয়াজ, মাইকের আওয়াজ, মেলায় আসা দর্শকদের শব্দে মেলার কদিন গম গম করতো লক্ষ্মীনারায়ণ জিউ মন্দির প্রাঙ্গণে। বর্তমানে সেই মেলার আয়োজন থাকলেও মেলার জৌলুস কমেছে অনেকটাই। বর্তমানে আগের মতো আর সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না মেলা চত্বরে। মেলার পরিধিও কমেছে অনেকটাই। তবে লক্ষ্মীনারায়ণ জিউ মন্দিরের সেবায়িত উত্তম মিশ্র বলেন, প্রায় 250 বছর ধরে চলে আসছে এই লক্ষ্মীনারায়ণ জিউ রথযাত্রা। এখানে রাজা রানীর দুটি রথ বের হয়। পিতলের রথটি রাজার এবং কাঠের রথটি রানীর। এই রথের বিশেষ বৈশিষ্ট্য হলো জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পরিবর্তে রাজার পিতলের রথ থাকে লক্ষ্মীনারায়ণ জিউ শিলা মূর্তি এবং রানীর কাঠের রথে থাকে রাধা দুলাল। এই রথ দুটি মন্দির চত্বরে ঘোরানো হয়। সকালে রাজার প্রতিষ্ঠিত দেবদেবীকে রথে চাপিয়ে মাসির বাড়ি নিয়ে যাওয়া হয় এবং সন্ধ্যায় মালপোয়া ভোগ দিয়ে রাজার প্রতিষ্ঠিত লক্ষ্মীনারায়ণ জিউ দেবদেবীকে মন্দিরে প্রতিস্থাপন করা হয়। একটা সময় এখানে বেশ বড় আকারের মেলা বসতো, গান বাজনা, যাত্রা হতো। বর্তমানে সেসব আর হয় না। মেলা বসে, তবে আগের তুলনায় অনেকটাই ছোট। বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট, বিপি নিউজ পূর্ব বর্ধমান। এই রথ আমাদের মহাতাব চাঁদের আমল থেকে তৈরি, এবং তখন থেকেই এই রথ আরম্ভ হয়েছে। আনুমানিক 250-300 বছরের পুরনো এই রথ। আমাদের এখানে দুটি রথ হয় এই লক্ষ্মীনারায়ণজিতে। এই লক্ষ্মীনারায়ণজির ভিতরে একটি কাঠের রথ এবং আরেকটি রাজার রথ আমাদের থাকে বাইরে পেতলের রথ। তো এই দুটি রথে আমাদের সুভদ্রা, জগন্নাথ, বলরাম থাকে না। আমাদের যেহেতু লক্ষ্মীনারায়ণজি ঠাকুরের রথ, সেই হিসাবে লক্ষ্মীনারায়ণ শিলাকে আমাদের এখানে ভিতরের রথে চাপানো হয়। বাইরের রথে আমাদের রাধা দুলাল গোপালকে বসানো হয় এবং সারাদিন সকাল থেকেই আমাদের পুজো পাঠ চলে। সকাল 7টায় টান হবে এবং রাত্রি যতক্ষণ যাত্রী আসবে ততক্ষণই আমাদের মন্দির খোলা থাকে। আর প্রচুর মেলা বসে এখানে। আর সন্ধ্যাবেলায় আমাদের যখন ঠাকুরকে ঢোকানো হয় তখন ওই মালপোয়া, লুচি ভোগ দিয়ে ঠাকুরকে নিবেদন করে স্বয়ং দিয়ে দিই। মন্দির লক্ষ্মীনারায়ণ মন্দির পুজো দিতে? হ্যাঁ, পুজো এখানেই আমি থাকি। আচ্ছা, সামনে তো রথ। হ্যাঁ, রথে কিরকম জাঁকজমক হয় এখানে? খুব ভালো হয়। জোরে বলুন। খুব ভালো হয় এখানে পুজো। কি করা হয় রথে এখানে? রথে কি ওই পুজো হয় আর কি। এখানকার রথে তো দেখা যাচ্ছে তোমার জগন্নাথ ঠাকুর এসব থাকে না। না না না, মানে কেন, কারণটা কি জানি না।